এরে বাড়িওয়ালা বাড়িতে বসে বয়ান শোনো, ও গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনো, ও মা ও বোন, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। এরে বন্ধু, তোমার আমার সামনে কবর আযাবের কথা বললে কান্না আসে না, দিল নরম হয় না। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কানতে কানতে কবর আযাবের ভয়ে চোখ অন্ধ বানায় ফেলাইছে। এক মুরিদ প্রশ্ন করছে, হযরত আপনি যে কবর আযাবের ভয়ে এইভাবে কানতেছেন, কানতে কানতে চোখটা অন্ধ বানাইলেন, হযরত আপনি কি কবর আযাব দেখছেন নাকি? খুব খেয়াল করেন, আমার নবী, বুখারীর হাদিস, নবী বলেন, ও উম্মত, মরার আগে মরিয়া যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরার আগে কেমনে মরব? নবী বললেন, উম্মত, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ কইরা কবরের কথা চিন্তা করে এই কথা ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমাকে মশারি টাঙায় গোসলের জন্য খাটের মধ্যে শোয়াইল, এই তো বুঝি বড়ই পাতার গরম জল আমার গায়ে ঢাললো, এই তো বুঝি কাপড়ের কাপড় আমার গায়ে পেঁচায় দিতেছে, এই তো বুঝি আমার চারজনে কান্দে করে নিয়া সমাজের বাইরে নিয়ে যাবে, কবরের মাটির নিচে আমার শোয়া দিবে। যুবক, একটু চিন্তা কর, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনি নেই সে আমার আল্লাহরে চিনে নেই। মুসলমান ভাইরা রে আমার, কেউ কারো দিকে তাকাইবেন না, একটু মায়া লাগায় মহাব্বত করে বলেন না আল্লাহ। মৌতের চিন্তা করে বয়ানটা শোনেন, আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে বয়ান শোনেন। কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত? দে না, একটা ডাক দে না বন্ধু, বলস না আল্লাহ। আরে বল না, বল না, বল না আল্লাহ। আরে যুবক, তুই মনে করেছিস তোকে কেউ বানিয়েছে, দুনিয়ার কেউ বানিয়েছে না। আল্লাহ বলেন, আর রহমান, আমার নাম রহমান, খালাকাল ইনসান, আমি তোকে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। আমি নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার সূরত দিয়েছি। এই তুমি তো কিচ্ছু ছিল না, তোমার হাত ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, কান ছিল না, চোখ ছিল না, কিচ্ছু ছিল না, তুমি কোনো বস্তুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান, কেমনে তুই আমার তুই কই যাস? এই বুড়া, তুই আমার দিকে ফিরে আয়। এই যুবক ইনসান, আয় আমার দিকে আয়। ফাফিরু ইলাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আয় আমি রবের গুনাহ মাফের দিকে দৌড় মার, আয় আমি রবের জান্নাতের দিকে দৌড় মার। তুই মনে করতেছিস আমি বুঝি তোর অনেকটা দূরে? না, আমি তোর ডাইনে, আমি তোর বামে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি আসমানে, আমি জমিনে, আমি গোপনে, আমি ওপেনে, আমি দিলে, আমি মিলে, আমি আতালে, আমি পাতালে। তুই মনে করতেছিস আমি শুধুই বুঝি ডাইনে বামে, আমি তোর অনেকটা দূরে? না, আমি তোর এতটা কাছে, তোর বাপ তোর মাও এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম, আমি আল্লাহ, আমি রহমান, আমি আল্লাহ তোর ঘাড়ের রোগের চাইতো নিকটে রে। এই তুই কেমনে রে বাতি বন্ধ কইরা গুনাহ করস? কেমনে রে দরজা বন্ধ কইরা নেশা খাস? তুই মনে করতেছস মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। গোলাম তুই যে যেখানে একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে গোলাম তুই দুই, তিন নাম্বার আমি আল্লাহ, যেখানে তোরা তিন, চার নাম্বার আমি আল্লাহ, যেখানে তোরা চার, পঞ্চম নম্বর আমি আল্লাহ। কেমনে রে তুই গুনাহ করস? তুই মনে করতেছস তুই ডাকলে বুঝি আমি শুনবো না? তুই মনে করতেছিস তুই অনেক গুনাহ করে ফেলেছিস, আমি বুঝি তোকে কিচ্ছু করব না? না, আমি জানতাম তুই গুনাহগার হবি, এজন্যই তো আমি আমার একটা নাম নিজেই রেখেছি, গফফার। আল্লাহ
আরে তুই গুনাহগার, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ তোর জন্য বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমান, আমার রহমত থেকে তুই নিরাশ হইস না। আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোকে দিয়ে দেব। তুই মাজারে যাস না, ভণ্ডর কাছে চাইস না, তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমাকে ডাক দে, আমিও তোকে স্মরণ করব। তোর ডাকটা হবে আলাদা, আমার ডাকটা হবে আলাদা। উম্মতের আলেমগণ তাফসিরে বাইজাবির মধ্যে মুফাসসিরগণ বলেন যে আল্লাহর ডাক আলাদা, আল্লাহর স্মরণ করা আলাদা, আর বান্দার স্মরণ আলাদা। বান্দার স্মরণ কি? ফাজকুরুনি ফি ইবাদাতি, বান্দা গোলামকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর গোলামকে আল্লাহ স্মরণ রাখবে আযকুরুকুম বিসসাওয়াবি, প্রতিদান দেওয়ার মাধ্যমে। গোলাম আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহকে স্মরণ করবে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহ বলে ডাক দিয়ে গোলাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে ক্ষমা চাইবে। আর আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। কাজেই কার কি গুনাহ আছে? ও উলামা, ও তুলাবা, ও আজিজ তোলাবা, ও স্টুডেন্ট, ও ছাত্র, ও ধনী, ও গরিব, ও বুড়া, ও জওয়ান, কেন তুমি সাদা দাড়ি লইয়া বুড়া বান্দা তুমি কেন আল্লাহ বলবা না? আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে যেই উম্মতের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এই বুড়ারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া কিছু চায়, আল্লাহ বলে আর কান্দিস না, আমি তোকে না দিলে লজ্জা পাই, তুই আমার কাছে চাইস না, আমি তোকে দিয়ে দিতেছি, আমি তোকে দিয়ে দিতেছি। উম্মতের মধ্যে যেই উম্মতরা যুবক, উম্মতরা যদি বুঝতে পারে যে আমি গুনাহ করে ফেলেছি, নিশা খেয়েছি, আমি মার সাথে বেয়াদবি করেছি, আমি বাবার সাথে অন্যায় করেছি, আমি পরকীয়ার সাথে জড়িত অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। রাসূল বলেন সাথে সাথে আল্লাহ 70 বার জবাব দিয়া বলে এই যুবক, তোর ডাকের সাথে সাথে আমার আরশের খুঁটি নড়তেছে, যা আমি তোকে মাফ করে দিলাম। কাজেই এই ধরনের নিয়ত নিয়ে কার কি গুনাহ আছে বলেন না, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, একটু চোখটা বন্ধ করে নিজেরই নিয়ে নিজে চিন্তা করো। নিজের কবরে নিজে যাইবা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাবো, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাইরে কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। দেখেন তো হাকিকতান এক ফোঁটা চোখের পানি পড়েনি। এই চোখের পানি পড়িয়া গেলে এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশায় রাখবেন। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে। আমার বন্ধুগণ, নিজের নিয়ে নিজে খেয়াল করেন, বক্তার দিকেও খেয়াল নয়, নিজের নফসের দিকে নিজে তাকান, নিজের গুনার খবর নিজে করেন। ও চেঙ্গাইনের বাইরা গো, কারা গো মাহফিলের ব্যবস্থা করছ? কারা গো আত্র এলাকার বন্ধুরা মাহফিলের ব্যবস্থা করছ? তোমাদেরকেও বলবো তোমরা বয়ানটা শোনো ভাইয়া, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ তোমাদের কবুল করবে। আমি না বলছিলাম কিছুক্ষণ পরে এই জায়গা সুদ্ধা কাঁদবে, এ এলাকার কবরওয়ালারা চিল্লে চিল্লে বলবে আল্লাহ। আজকের বয়ানের আওয়াজের দ্বারা, আজকের কান্নাকাটির দ্বারা আল্লাহ আমাদের কবর আযাব তুমি মাফ করে দিয়েছ, আল্লাহ তুমি আরো মাফ করে দিয়া রাইখ। আমার জানা নাই কার মা নাই, আমার জানা নাই কার বাবা নাই, একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ মুজাহিদ বাবারা, এ আলেম ভাইরা, তলবে এলেমরা, এ কলেজের ছাত্র ভাইরা, এ ব্যবসায়ী, এ চাকরিজীবী, কোনো দিকে নজর নেই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, কেন আপনি কাঁদবেন না? মুসলমান বন্ধুরে, যেই কথাটা বলতেছিলাম, গঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো হযরত আপনি কবর আযাব দেখছেন নাকি? এইভাবে আপনি চোখটা অন্ধ বানায় ফেলাইলেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন শোনো, আগে আমার চোখ খোলা ছিল না,
কিন্তু হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির সোহবতে যাওয়ার পরে আমার মাওলা আমার ভিতরে চোখ খুলিয়া দিছে। আল্লাহু আকবার। একদিন আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, কতগুলি কবর দেখিয়া কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবর রে বুঝি তুমি অস্বীকার করতেছ? দেখ যুবক, তোর মতন কত যুবক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক এই করোনার থাবায় আবার হাসপাতালে যাইতে বাধ্য হয়েছে, কত যুবক বিছানার মধ্যে আছে, কত যুবক বিদেশে দেখ কান্নাকাটি করতেছে। কেমনে রে তুই অন্যের কথা ভাবস না, নিজের চিন্তা নিজে করস না? দেখ কোনো উসিলায় কান্নাকাটি আসেনি, কান্নাকাটির দ্বারা আল্লাহ মাফ করিয়া দেয়, কান্নাকাটির দ্বারা রেজামন্দি হাসিল হইয়া যায়। এরে বন্ধু গুনাহ সাফ হইয়া যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে আমার চোখ খোলা ছিল না। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির সোহবতে যাওয়ার পর আমার মাওলা আমার চোখ খুলিয়ে দিছে। একদিন আমি কবরের কাছে দিয়া যাচ্ছিলাম, আমি কবরওয়ালাদেরকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললাম। কথা ছিল আমি তাদের জন্য দোয়া করছি, কিন্তু দেখো আশ্চর্যজনক ঘটনা, আমি কবরওয়ালাদেরকে সালাম দিছি, একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসলো। একটা কবর আমার উল্টা ডাক দিয়ে কয়, হুজুর আমার কবরে শান্তি আইব কেমনে? আমার কবর তো খালি আযাব আর আযাব, সাব আর সাব। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখনই আমি সাপের কথা শুনলাম, আমি সাথে সাথে চক্ষুটা বন্ধ করিয়া মুরাকাবায় গেলাম। আমি কবরের দিকে নজর দিলাম, কবরের দিকে নজর দিয়া নজর করিয়া তাকায়া দেখি এই গোলামটার কবরের মধ্যে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। এই গোলামটার কবরে খালি সাপ আর সাপ। গোলামটার ডাইনে সাপ, বামে সাপ, খালি সাপ আর সাপ। এই গোলামের কোনো বডির কোনো অঙ্গ দেখা যায় না। দুনিয়াতে চোর ডাকাত দড়ি দিয়া বানলে যেমন বান্ধা হয়, এমনিভাবে এই গোলামটারও সাপেরা নিজেরাই পেঁচায় পেঁচায় বানতেছে। এক একটা মোড়া যখন দেয়, এই গোলামটার নাক মুখ দিয়া রক্তের গোলাগুলি গল গল করে বের হয়। এই গোলামটা মাঝে মধ্যে চিৎকার দিয়া বলে, আল্লাহ, আগে জানলে আমি এইভাবে কবরে আসতাম না। আমি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আমি আল্লাহকে বললাম, আল্লাহ কি হইয়া কবরে আইছে আমি একটু জানতে চাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নজর করিয়া দেখি এই গোলামের চেহারার মাঝখানে যে নাক, এই নাকের যে দুইটা ছিদ্র, আমি নজর করিয়া দেখি একটা সাপ, ভয়ঙ্কর বিষাক্ত সাপ, ওই একটা ছিদ্র দিয়া মাথা ঢুকায় দিল। যখনই মাথা ঢুকায় সাপ খালি যায় আর যায়, যায় আর যায়। এই গোলামটা চিৎকার দিয়া বইসা যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার কি কেউ নাই? আমার জন্য কি কেউ দোয়া করতে পারে না? মাবুদ গো, আমার কি কোনো সন্তান নেই? আমার বংশে কি কেউ নেই? এরে বন্ধু, কার জানি মা বাপ কবরে, কার জানি বংশের ময় মুরব্বীরা কবরে। আজকে তোর কান্নার বিনিময়ে আমার মাওলা তার ওই বান্দার কবর আযাব বন্ধ করিয়ে দিতে পারে। একটু মায়া লাগা বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। মুসলমান বন্ধুগণ, কোনো দিকে খেয়াল নাই, নিজের দিকে নিজে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। আর কবর আযাবের ভয় করিয়া এ বন্ধু গুনার ক্ষেত্রে তওবা করতে যাইয়া আজকে যদি চোখের পানি পড়ি যায়, এই চোখের পানি আব্বারা তোমরা টিস্যু দিয়ে মুইছো না,
যুবক বন্ধুরা, তোমরা কাপড় দিয়ে মুইছো না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় দিও। লাভ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। লোকেরা, জনগণরা একটা মেডিসিন নিয়ে এসে বলতেছে না, আমিরুল মুমিনিন, এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করলে কালো দাগ মুছিয়া যাবে। আপনার এই সুন্দর চেহারায় কালো দাগ ভালো লাগে না? ওমর কান্দা ডাক দিয়ে বলে, জনগণ শোনো, আল্লাহর বান্দারা, এই কালো দাগ আমি মুছতে পারবো না, এই কালো দাগ আমি মুছতে পারবো না। এই কান্দুই না চোখের পানি কালো দাগ আমি ওই দিনের জন্য রাইখা দিছি, যেই দিন আমার মাবুদ, আমার মালিক, আমার মাওলা হাসর মাঠ কায়েম করার আগে নাফরমানদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে কইব, সূর্য রে, আজকে তুই তোর 12টা মুখ খুলিয়া দে হাসরের ময়দানে। আর মাওলার হুকুমে হাসরের ময়দানে আমার আল্লাহর হুকুমে সূর্য 12টা মুখ খুলিয়ে দিবে। এই সূর্য কত বান্দার মাথার 1 হাত 6 হাতের কাছাকাছি আসবে। সূর্য যখন খা খা করে আলো দিবি, ওমর বলেন কত বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে। কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এমনকি আম্মা জান আয়েশা থেকে হাদিস খানা পরে মাঠে সেই বিভীষিকাময় দিনে কত গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাইবে, নিচের জমিন তামা তামা হইয়া যাইবে। আমার বন্ধুগণ, 2 পা রেখে জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, 1 পা দিয়া জমিনে দাঁড়াবে, তাও মোরগ দৌড়ের মতন খালি লাফাবে আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ দে না, একটা ডাক দে না, বলস না আল্লাহ, আরে বলস না আল্লাহ। হযরত ওমর বলেন, ওই দিন কত গোলাম আল্লাহ আল্লাহ বলবে। বাবা আদম পর্যন্ত আমাদেরকে চিনবে না, ঈসা নবী পর্যন্ত তার উম্মতদের চিনবে না, ইব্রাহিম নবী পর্যন্ত তার উম্মতদের চিনবে না। ওই দিন শুধুমাত্র একজন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লই আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি এইভাবে আযাব দিও না, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, নবী আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনি মাথা উঠান। আর আপনি কেন গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লাগাইছেন? আপনার তো এই পোশাক ছিল না। আল্লাহ নবী তখন নিজের দিকে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী তখন নিজের দিকে আঙ্গুল এরকম ইশারা করে দেখায় বলবে, আল্লাহ আপনি জানেন এই পোশাকটা কোন পোশাক? তারপরও বলি, আল্লাহ এই পোশাকটা আমার উম্মতের জন্য কানবিনার কাদা মাটির পোশাক। ও আল্লাহ, ও আল্লাহ, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত রওজা পাকে শুয়ে আমি উম্মতি উম্মতি বলে কানছি। আল্লাহ আমার চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি গায়ে লাগাইছি। আল্লাহ তুমি আমার উম্মতকে কেন মাফ করবা না? ওমর বলেন, ওই দিন আমার আল্লাহর নবীকে বলবেন, নবী গো আমি আপনাকে বলে দিলাম, আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে আরশের নিচে ছায়া দিয়ে দেব। আল্লাহু আকবার। এবার তখন আমার নবী তালাশ করবে, কয় আমার যুবক উম্মতরা কই, যারা আমার প্রেমে পড়িয়া, মাওলার প্রেমে পড়িয়া চোখের পানি ছাড়িয়া তওবা করতে যায় কানছিল, এই কান্দুই না দাগ তো তাদের চেহারার মধ্যে আসে, কই আমার উম্মতরা কই? ওমর বলেন, ওই দিন আমি আমার আল্লাহর নবীকে এবং আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ডাক দেন না, আল্লাহ বলেন না আল্লাহ। এ আজিজ তলাবা কোনো বুজুর্গ কান্নাকাটি ছাড়া বুজুর্গ হয় নাই, কোনো আলেম কান্নাকাটি ছাড়া আলেম হয় নাই। কেমনে রে তুই আল্লাহরে ভুলিয়া গেছ? আজকের এই মজলিস সাধারণ মজলিস নাই, এই মজলিসটা আল্লাহওয়ালাদের মজলিস হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দে না একটা ডাক, দে না মায়া লাগায় বলস না আল্লাহ। এই কি কি গুনাহ করছ?
একটু চিন্তা ভাবনা করিয়া তওবা নিয়তে বল, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ। ও বাজার, নফস শয়তানের দুগায় পড়িয়া নফস চোরায় তোমারে চোর বানাইল, নফস চোরায় তোমারে জিনাকার বানাইল, নফস চোরায় তোমাকে নামাজচোর বানাইল, নফস চোরায় তোমাকে সুদখোর বানাইল, নফস চোরায় তোমাকে ঘুষখোর বানাইল। এই গুনাহ লইয়া যদি কবরে যাও, কবরেই তো তোমার জাহান্নামের আগুন শুরু হইয়া যাবে। আজকে তোমার আমার সামনে কবরে আযাবের বয়ান করলে কান্না আসে না, অথচ দেখো রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই দিন যখন দেখলাম খালি সাপ আর সাপ, এই বান্দাটার নাকের ভিতর দিয়া সাপ ঢুকলো, আর এক নাক দিয়া সাপ বেরোইলো, আমি সাপের মুখে দেখলাম বান্দাটার মাথার মগজ দেখা যায়। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ এই বান্দাটা কি এমন গুনাহ করছে আমি জানতে চাই। আল্লাহ পাক তখন জবাবে বলছেন, ও রশিদ আহমদ গঙ্গুহি, শুনিয়া লও, আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম এলহামের মাধ্যমে, এই গোলামটা গুনারে গুনাই মনে করতো না, এই গোলামটা অপরাধকে অপরাধী মনে করতো না, এই জন্য আমি আল্লাহ পাক তার এই সাজা দিছি। আজকে যারা দাড়িতে খুল লাগাইতেছ, আজকে যারা আজান হওয়ার বড় মসজিদে যাও না, আজকে যারা মা বাপ থাকার বড় খেদমত করো না, কেমনে রে মা বাবার অস্বীকার করো, এই দারমান তার মতন বড় দুঃখের কেউ নাই বাদান, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। মায়ের খেদমতের দ্বারাও আল্লাহর পথে ফিরা যায়। খুব খেয়াল করে বন্ধু, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আজকে তোরা আমার সামনে মা বাবার বয়ান করলে কান্না আসে না, কিন্তু হাবিবে কিবরিয়া নবীদের সামনে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানার পর খেদমত করব কার? নবী বলছেন তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? নবী বলছেন তোমার বাবার। নবীজি এই উত্তরটা দিয়েছেন ঠিক, কিন্তু সাহাবীরা নজর করে দেখেন আল্লাহ নবী মা বাবার কথা বলতে যেয়ে কাঁদতে কাঁদতে নিজের দাড়ি ভিজিয়ে দিতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কথা জিগাইলে আপনি কাঁদেন কেন? আমার নবী হাত দিয়ে বলে, আল্লাহর বান্দারা, তোমাদের তো মা আছে, বাবা আছে, আমি মুহাম্মদের তো মাও নাই, বাবাও নাই। বাজার যারা মা হারাইছে, আপনাদের মা তো আর কোনোদিন আপনাদের জন্য ভাত নিয়ে অপেক্ষা করবে না, কোনোদিন তো আর বলবে না এই মাছের টুকরাটা রাইখা দাও, আমার ফুটাইলে খাইব। জগৎ ঘুরিয়া দেখ যুবক, জগৎ ঘুরিয়া দেখ ভাই, মায়ের মতন আপনার কেউ নেই। আমার নবীজি মা বাবারে কত ভালোবাসতে। আল্লাহ নবী হাসান হোসেনকে আদর করতেছেন, ইন্ডিমিন টাইম আলী এসে বলতেছেন, নবী গো, এরা কি বাড়িতে যাবে না? দুই নাতি চট করে নানু ভাইয়ের দাড়িটা দইরে চুম্বন দিয়ে বলে, না না আব্বু আব্বা আইছে, আব্বার কুলে যায়। আমার নবী হাসান হোসেনের দিকে তাকায় বলে, যাও তোমরা তো যাইবেই তোমাগো বাবার কোলে, কারণ তোমাগো বাবা বাচ্চা রইছে। এই কথা বলিয়া নবীদি কান্দে, আর দেখতেছেন ছেলেরা বাবার কোলে কেমনে উঠে। হযরত আলীর কাছে যাইয়া হাসান আব্বু বলে চুমা দিলেন, হুসেনও আব্বু বলে চুমা দিলেন, আবার আলীও হাসান হোসেনকে চুমা খাইলেন। এই দৃশ্যটা দেখিয়া আবার আপনার নবী বুবার মতন করে কান্দে, আর চোখের পানি দিয়া দাঁড়ি বিদায় দেয়। হযরত আলী বলে, আয় আল্লাহ, নবী কেন কান্দে? নবী কি এমন কষ্ট পাইছে? আমরা নিয়ে আবার মনের অজান্তে কোনো ভুল কইরা ভালাইলাম। বাবাজি
নবীর উম্মতরাই তো নবীর জীবনী শুনে কাঁদবে। আরে উম্মতরা তোদের মায় এখনো রওজা পাকে নবী শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে, আর তুই কেমন উম্মত রে? নবীর প্রেমে তুই কাঁদতে পারস না, একটু মায়া লাগায়া বলস না আল্লাহ। আজকের এই কান্দাটা তোরে আমারে নবীদের কাছে হাসর ময়দানে পৌঁছায় দিতে পারে। একটু মায়া লাগায় দেখ, আলেমরাও কানতেছে, তলবেলেমরাও কানতেছে, দাড়িবাগা মুরব্বীরাও কানতেছে, যুবকরাও কানতেছে, মা বাবার ভক্তরা কানতেছে, মা বোনরাও গুনগুন করে কানতেছে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে আমি তোমাদের জন্য কান্দি না। আলী আমি কান্দিছি যখন তোমার ছেলেটা তোমার আব্বু বইলা চুমা দিছে, ঠিক তখনই আমি মোহাম্মদের মনে হয়ে গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। যখন হোসেন তোমার আব্বু বইলা চুমা দিছে, তুমি যখন হোসেন রে আব্বু বইলা চুমা দিছ, তখন আমি নবীর মনে হয়ে গেছে আমার মা আমিনার কথা। আমার মা আমিনা যদি থাকতো তাইলে আমার মা আমিনও আমার এইভাবে চুমা দিত। বাদাম যার মা নাই সে জানতেছেন কত বড় নিয়ামত হারাইছেন। একটা ডাক দেন না মা। বাদান কত জায়গায় এই বয়ানটা করেছি, আপনারা অনেক জায়গায় শুনেছে, মা যে কত বড় নিয়ামত। আমার নবী এমনি কান্দেন নাই। আমার এই ক্ষুদ্র জীবনে বাদান রে দক্ষিণ অঞ্চলে সফর করার জন্য বরিশাল বিভাগে যাও, ফেরির মধ্যে গাড়ি তুলছি, গাড়ি ফেরির উপরে আমার গাড়ির পেছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি, জানা ছিল না নারী লাশ না পুরুষ লাশ। বাদান রে ফেরি স্টার্ট হইছে, সবার গাড়ি তো যার যার মতে বন্ধে বন্ধ। বাদান আমার গাড়িও বন্ধ। গ্লাসটা নামাইছি মুক্ত হাওয়া গ্রহণ করার জন্যে, কিন্তু পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, এই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? এই আমার মায়ের ডাক দে, আমি আমার মার দুধু খামু। তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কেন? বাদান এই আওয়াজটা শোনার পরে নিজে ঠিক থাকতে পারিনি। আওয়াজ শুনতে না শুনতে আরো দুই ভাই বোন চিৎকার দিয়া বলে, আব্বু ভাইয়ারে বুঝাও না, আম্মু মরিয়া গেছে। আমি তখন বুঝতে পারছি এই বাচ্চাটা বুঝে নাই যে তার মা দুটিয়ে। আমার বন্ধুরে আমার বাইরে গাড়ি থেকে নামিয়া বাপকে দেখতে গেছি, বাচ্চাদের দেখতে গেছি। তাইয়া দেখি বাবা এমন অসহায়, বাবার জামাটা বিভিন্ন জায়গায় ছিঁড়া, বুতামের গাইডটা বাচ্চা ছিঁড়িয়া ভালাইছে, এবং বাবার মুখ নাক মুখের মধ্যে বিভিন্ন জায়গায় খামচির দাগ আর কামড়ের দাগ। আমার বন্ধুরে যখনই বাপ বলে তোর মা নাই, তোর মা মরিয়ে গেছে, এই বাচ্চাটা কসমস কইরা বাপের কামড় দিয়ে কয়, তুই মিছা কথা কস, আমার মা গো। তুই মিছা কথা কস, আমার আম্মুরে ডাকবে, আমি আম্মুর দুধু। বাপে অসহায় হইয়া কামড়টা ছুডা কান্দে, একটা আগত করে না, বকাও দেয় না। জায়গায় জায়গায় দেখছি কামড়াইয়া জামা সিরিয়া পালাইছে। বাদান রে বাপের গালটা একেবারে লাল হয়ে গেছে, দাঁতের দাগ কেমন জানি রক্ত জমে গেছে। বাপ বাচ্চাকে কিছুই বলে না, এরকম ছুটায় দেয় আর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আসলে ও মরে নাই, আমারে মাইরে থুইয়া গেছে। আমগো দেখা লোকটা চিৎকার দিয়ে গো, হুজুর আপনার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন কোনোদিন কোনো বাপের কোলে সন্তান থুইয়া মায়ের আগে না লইয়া যায়। বাদান দুনিয়াতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ। আমার বন্ধুরে আমার বাবাজিরা, এই জন্যে খুব খেয়াল করে শুনতে হবে। হযরতে হাবিবে কিবরিয়া আলীরে ডাক দিয়ে বলে, আলী রে
আমি তোদের জন্য কান্দি রে, আমি কান্দি আমার মা বাবার কথা মনে হইয়া গেছে। আল্লাহর নবী বলতেছে, আলী আমি তোমাকে বলি আলী, দুনিয়াতে যেই বাচ্চাটার মা বাপ নাই, এই এতিম বাচ্চার সামনে কোনোদিন তুমি তোমার বাচ্চাকে আদর করো না। তুমি জানো না রে আলী, বাদালে এখানে কওমি মাদ্রাসার আসাতে কারাম আজিজতলা বাসে জিজ্ঞেস করে দেখবে। আমি দেখছি আমার মাদ্রাসা ছাত্রদের অনেক গার্জিয়ান যখন আছে, কিছু ছাত্র বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই কান্দোস কেন? আবেগের কারণে একেবারে হিসকি মেরে কান্দার বলে, এই ভাইয়াটার আব্বারে দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তোমার আব্বা নেই? না হুজুর, আমার বাবা গত বছর মারা গেছে। বাজার দুনিয়া ঘুরিয়া দেখ, তোর বাপের মতন কেউ নেই। দুনিয়া ঘুরিয়া দেখ, তোর মায়ের মতন কেউ নেই। এই মায়ের কেমনে রে বুড়ি কয়ে গালি দে, এই বাপের কেমনে রে বুড়া কইয়া গালি দে, এই বাপ মারে কেমনে রে ঘর থেকে বাইর করে দিস, এই বাপ মারে কেমনে রে তুই খবর না রাখা পারো। এই বাপ মা মরিয়া কবরে শুয়া রইছে, কেমন ব্যবসায়ী হইলি বাপ মার কবর জিয়ারত করার সময় পাস না। তোর বাপ মা কবর থেকে বলে, পুত্রে দুনিয়া তোরে এত ব্যস্ত বানাইলো, আমার কবরটা জিয়ারত করার সময় পাইলি না। এরা বাজার একটু মায়া লাগায় চিৎকার দিয়া বলেন না আল্লাহ দে না বন্ধু, বলস না আল্লাহ। আমার ভাইরা লম্বা করার কোনো সুযোগ নেই, আমার বাবাজিরা কোনো দিকে নজর নেই। এই জন্যে বলতে চাই, পিতা মাতার খেদমতের দ্বারাও আল্লাহর দিকে ফিরে আসা যায়। আমার নবী বলেছেন, উম্মত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মা তোমার জন্যে জান্নাত, তোমার মা তোমার জন্যে জাহান্নাম। যদি তুমি তোমার মায়েরে খুশি করো, এই তো আগত রমজান আসতেছে, আমার নবী 3 বার আমিন বলছে। রমজান পাইয়া যে নিজেরে মাফ করাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। মা বাপ পাইয়া যে মা বাবার খেদমত করে আল্লাহকে রাজি করতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছেন, আমার নাম শুইনা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হোক। কাজী বাজান, মাতা পিতা কারো জন্যে জান্নাত, মাতা পিতা কারো জন্যে জাহান্নাম। ফাফিরু ইলাল্লাহ। যুবক বন্ধুরা, আর মা বাবাকে কষ্ট দেব না, আল্লাহর রাস্তায় ফিরে আসব, মা বাবার খেদমত করব, মা বাপ মরিয়া থাকলে মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার নামে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইসালে সওয়াব করব ইনশাআল্লাহ। কথা বলেন, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, একটা লোক নড়াচড়া নাই। আমি আর 2-5 মিনিট 10 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আজকের এই কান্নাকাটির মজলিস আল্লাহ ফিরত দিবে না। আর একবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি 3টা জিনিস হেফাজত করে, আল্লাহ তাকে ওলি বানায় দেয়। 1 নম্বর যদি কেউ চোখ হেফাজত করে, 2 নম্বর যদি কেউ জবান হেফাজত করে, 3 নম্বর যদি কেউ গুমান হেফাজত করে, চিন্তা হেফাজত করে, বদগুমান, বদনেগাহি, বদগুমানি, বদজবানি, এই 3টা গুনাহ থেকে যদি কেউ মুক্ত থাকে, আমার আল্লাহ তাকে ওলি না বানায় মরণ দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে এই শাবানের চাঁদে আগত রমজানকে উদ্দেশ্য করে, আগমন উপলক্ষে রমজানকে সামনে রেখে আমরা ওয়াদা করব, এই চোখটা দিয়ে আমরা গুনাহ করব না। এই চোখটা দিয়ে আমাদের দাদা হুজুর মহিউসুন্নাহ আবরুল হক রহমাতুল্লাহি আলাইহি হযরত বলেন, এই চোখটা দিয়ে 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ মাফ কইরা দেয়, নেকি দান কইরা দেয়।
নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ দেখা, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ দেখা, নাম্বার 3 হক্কানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ কুতুবুল্লাহ দেখা, নাম্বার 4 মা বাবার চেহারা দেখলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখটা দিয়ে 4টা জিনিস দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ফাফিরু, ফিরানোর মালিক কে? আর 10টা মিনিট করলে সমস্যা হবে? পিছনের যুবক বন্ধুরা আমার সাথে দোয়া করে দেবেন না ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শেষ কথাটা ফিনিশিং দিয়ে দেই। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আপনি আল্লাহর ওলির ফাঁকি ধরছেন, এখন আমার টেনশন নাই, আপনার আল্লাহ নামাজ পড়াইবো। বেটায় ডাক দিয়ে কয়, ফাঁকি ধরার লগে নামাজের কি সম্পর্ক হইল? আপনি কইছেন ফানি ধরতেন না, আল্লাহ আপনার ধরাইব। আল্লাহ পারেনি? মহিলা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার আর কোনো টেনশন নাই, আপনার পাগড়ি ধরাটাই কামিয়াব হয়ে গেছে। বলে কেমনে কেমনে? বলে জানেননি স্বামী, এই হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি শেষ রাত্রে তাহাজ্জুদের সময় পাগড়িটা যখন মাথায় পেঁচাইব, পেঁচাইয়া সেজদা দিয়া যখন আল্লাহর কাছে হাত তুলে কইব, আল্লাহ আমার পাগড়ি যারা বিগত দিনে ধরছিল, আমার সাথে যারা তওবা করছিল, আল্লাহ আমি তোমার কাছে বললাম এদেরকে তুমি নামাজ না পড়ায়া বিছনায় রেখো না। লোকটা ডাক দিয়ে কয়, দেখবো আমি কেমনে নামাজি হই। আল্লাহর বান্দা যে বিছানায় শুয়ে পড়লেন। তাহাজ্জুদের সময় হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি উঠলেন। না, রাত্র হয়ে যেতেছে, হ্যাঁ বলবো তো? জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই থামেন, এতগুলো মানুষ জিকির করতে কোনো ভয় আছে? মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ, ওলামাদের পরিবেশ। ওলামারা আজকে সময় দিছে, ওলামাদেরকে আমি হাত তুলবো। যে হাতটা কাবা ধরছি, যে হাতটা দিয়ে, এই হাতটা তুলে আমি আপনাদের জন্য দোয়া করব। আমার সাথে একসাথে দোয়া করে বাড়ি যাবেন ইনশাল্লাহ? এমনও তো হইতে পারে আগামী বছর এই সময় দুনিয়ার নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কারি পিণ্ডে লা ইলাহা, চমৎকার লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।